আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। নুরুল্লাহ সিদ্দিকী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। যারা ব্যাংকের গ্রাহক ছিলেন, দুর্বল ব্যাংকের গ্রাহক ছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমাদের মধ্যে যারা গ্রাহক ছিলেন তারা অনেকেই মাথায় হাত দিয়েছিলেন। 5,000 টাকাও কিন্তু তোলা যেতে পারতো না এই দুর্বল ব্যাংকগুলি থেকে। ব্যাংকের অবস্থাগুলি খুবই নাজুক ছিল, খুব নাজুক অবস্থায় ছিল। কিন্তু এখন আপডেট একটি খবর এসেছে সেই ব্যাংকগুলির বর্তমান অবস্থা সম্পর্কে। আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে বর্তমান অবস্থা। যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা ভিডিওটি শেয়ার করে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আপডেট খবরের মধ্যে যেটা আসছে সেটা হলো দুর্বল 7 ব্যাংক পেল 6,500 কোটি টাকা, অর্থাৎ তারা ঋণ পেয়েছে। তো সবচেয়ে বেশি পেয়েছিল ইসলামিক ব্যাংক। তো আমরা জানব তারা আপডেট খবরে কি বলেছেন। তারল্য ঘাটতি মেটাতে দুর্বল ব্যাংকের সাথে ব্যাংকে 6,585 কোটি টাকার সহায়তা দিয়েছে সবল 9টি ব্যাংক। তবে এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল 11,100 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এই খবরটি নিশ্চিত করেছেন। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামিক ব্যাংক। 7টি ব্যাংক থেকে তারা পেয়েছে 2,095 কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক 6 ব্যাংক থেকে 1,175 কোটি টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক 6 ব্যাংক থেকে 1,000 কোটি। ন্যাশনাল ব্যাংক 920 কোটি, এক্সিম ব্যাংক 700 কোটি, ইউনিয়ন ব্যাংক 400 কোটি এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক 295 কোটি টাকা পেয়েছে। যে ব্যাংকগুলো তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো সোনালী মিউচুয়াল ট্রাস্ট, ইস্টার্ন, শাহজালাল ইসলামী, সিটি ব্যাংক, পূবালী, ঢাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হবে, তবে আমানতকারীদের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে। তো তিনারা এই যে আমাদের এই অবস্থা হয়েছে এটার জন্য তিনারা দায়ী কেমন আমি জানি না, তবে আমরা গ্রাহকরাও কিন্তু এটার পিছনে অনেকটা দায়বদ্ধতা রাখি। কারণ আমরা যখন শুনেছি যে ব্যাংকগুলি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা কি করেছি, আমরা যে যেমন পারি সেই পরিমাণের টাকা উত্তোলন করে ফেলেছি। বন্ধ হয়ে যেতে পারে, সব টাকা উত্তোলন করে ফেলেছি। আসলে গুজবে কান দিলেই সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে এই টাকাগুলি কখনো মেরে খেয়ে চলে যাবে না। এগুলি আপনি পাবেন হয়তো 2 দিন পরে, নয়তো 2 দিন আগে টাকা কিন্তু পাবেন। এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করার দরকার এবং গুজবে কান না দেওয়া আমাদের একান্ত প্রয়োজন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সর্বশেষ একটি কথাই বলবো, সেইগুলি হচ্ছে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। ইনশাআল্লাহ আশা করছি অনেকগুলি টাকা এসেছে ব্যাংকগুলির মধ্যে, আমরা আস্তে আস্তে পেয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।